আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহান আল্লাহ আসমানের উপর থেকে দুনিয়ার দিকে দৃষ্টি দেন। পৃথিবীর কোন মানুষকে যখন আল্লাহ ভালোবেসে ফেলেন, নাদা জিবরিল, জিবরিল আমিনকে ডাকেন। ডাকার পরে বলেন, জিবরিল পৃথিবীর দিকে দেখো, ওই যে ব্যক্তিকে দেখা যায় আমি আল্লাহ ওকে ভালোবেসে ফেলেছি, অতএব ও জিবরিল তুমিও তাকে ভালোবাসবে। এবারে জিবরিল আমিন তাকে ভালোবাসতে লাগেন। জিবরিল আমিন ভালোবাসার সাথে সাথে আসমানের উপরে এলান করে দেন, আসমানের উপরে যত ফেরেশতা আছে সকলে তাকে ভালোবাসতে লাগে। নবী আমার বলেন, সুম্মা ইউযাউ কাবুলু ফিল আরদ, এবারে ওই ব্যক্তিটা দুনিয়ায় সবার কাছে গ্রহণীয়, বরণীয়, আদরের পাত্র হয়ে যায়। এর নাম আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা। আল্লাহর দয়া পেলেন মানে পরকালে জান্নাত পেলেন। আল্লাহর দয়া ভালোবাসা পেলেন এর মানে দুনিয়াতে সম্মান পেলেন, ফেরেশতাদের ভালোবাসা পেলেন। আল্লাহ ফেরেশতাদেরকে ভালোবাসতে বলেন, এর নাম আল্লাহর দয়া। সম্মানিত সুধী মণ্ডলী, যেহেতু সময় অতীব স্বল্প, যার জন্য চলেন আপনাকে আমি দেখাই আল্লাহর দয়ার পাওয়ার কতটুকু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউদখিলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাহ। বিশ্বনবী বলেছেন, কোন মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। ওয়ালা ইউজিরুহু মিনান নার, এবং কোন মানুষ তার আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আল্লাহর নবী বলেন, ওয়ালা আনা, এমন কি আমিও আমার কোন আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, আমার কোন আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। আমল দিয়ে জান্নাত হবে না, আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে না, আল্লাহর নবী বলছেন। বন্ধুগণ, তাহলে আমল ইবাদত করলে কি হবে? আমল ইবাদত করলে গুনাহ মাফ হয়ে যাবে। পৃথিবীতে যত আমল ইবাদত আছে আপনি যদি দেখেন এইগুলা করলে কি হয়, তো দেখতে পাবেন আমল ইবাদত করলে গুনাহ মাফ হয়ে যায়। ইবাদতের জগতে একটা শক্তিশালী পাওয়ারফুল ইবাদত যার নাম সালাত। এই সালাতে কি হয়? সালাত করলে গুনাহ মাফ হয়ে যায়। বিশ্বনবী বলেছেন, ইন্নাল আবদা ইউসাল্লি খাতায়াহু মারফুআতুন আলা রাসিহি, যখন আল্লাহর বান্দা সালাতে দাঁড় হয় তখন তার সব গুনাহ মাথার উপরে চলে যায়। যতবার সাজদা করে গুনাহ ঝরে যায়। এমনি করে যখন সালাত শেষ করে তখন তার গুনাহ ঝরে ঝরে শেষ হয়ে যায়। তাহলে সালাত নামক ইবাদত করলে কি হয়? গুনাহ ঝরে যায়। সিয়াম পালন করলে কি হয়? বিশ্বনবী বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ মাফ হয়ে যায়। বন্ধুরে আমার, ইবাদত করলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি তার ইবাদত আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, কোন ব্যক্তি তার আমল ইবাদত দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এমন কি আমিও আমার কোন আমল ইবাদত দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। তাহলে কে জান্নাতে নিয়ে যাবে, কে জাহান্নাম থেকে বাঁচাবে? বিশ্বনবী বলেন, ইল্লা বিরাহমাতি, যে জান্নাতে নিয়ে যাবে, যে জাহান্নাম থেকে বাঁচাবে, তার নাম হলো আল্লাহর দয়া। আল্লাহর দয়া তো শক্তিশালী, যার মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন, যার মাধ্যমে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। বন্ধুগণ, বলেন তো, ইবলিস ইবাদত করেছিল না করেছিল না? ইবলিস ইবাদত করেছিল, করেছিল না?
ইবলিস ইবাদত করার পরে কোথায় যাবে? জাহান্নাম যাবে। কেন? তার কারণ হচ্ছে ইবলিস আল্লাহর রহম থেকে, আল্লাহর ভালোবাসা থেকে নিরাশ হয়েছিল। ওই ইবাদত দিয়ে কোনো কাজ হবে না, ওকে জাহান্নাম যেতে হবে। ইবাদতে নয়, আল্লাহর দয়ার মাধ্যমে জান্নাত যাওয়া সম্ভব। সম্মানিত ভাইরা, আসুন আমরা আল্লাহর এই দয়া পাবো কি করে? আজকে যদি আপনি সারা পৃথিবীর দিকে দেখেন তাহলে দেখতে পাবেন হাজারো মানুষ হাজারো পথ পদ্ধতি অবলম্বন করেছে শুধুমাত্র আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। নবীর উম্মতের দল, খুব ভালো করে খেয়াল করুন, সারা পৃথিবীর দিকে যদি আপনি দেখেন দেখতে পাবেন হাজারো মানুষ হাজারো পথ পদ্ধতি অবলম্বন করেছে শুধুই মাত্র আল্লাহর দয়া পাওয়ার জন্য। পৃথিবীর মাটিতে এমন কিছু মানুষ আপনার নজরে পড়বে যাদের মাথার চুল যত বড়, মুছ তত বড়, দাড়ি তত বড়, সমান হারে বাড়িয়েছে। এমন 5-7 জন এক জায়গাতে বসে তারা ঢোল বাজাচ্ছে, গান করছে, গাঞ্জার কলকিতে টান মারছে আর বলছেন, নবীজি আশিক বানায়া কই গেলেন হারায়া। ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তুমি এমনটা কেন করছো, দাড়ি মুখ চুল সমান হারে বাড়িয়েছো, আবার গাঞ্জার কলকেতেও টান মারছো, আবার বলছো নবীজির আশিক, আশিক বানায়া কই গেলেন হারায়া, ও আপনাকে বলবে এইরকম ভাবে জিন্দেগি যাপন করছি এই কারণে আল্লাহর দয়া পাবো সেই জন্য। ও ভেবে নিয়েছে আল্লাহর দয়া পাওয়ার জন্য এইরকম ভাবে চললে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে পাওয়ার জন্য তারা ওই পথ পদ্ধতি অবলম্বন করেছে। আবার কিছু মানুষ দেখবেন ট্রান্সজেন্ডার, তারা তাদের লিঙ্গকে চেঞ্জ করে ফেলে। কেন করে জানেন? ছেলে মানুষ অথচ মহিলা হয়ে গেল, চুল দাড়ি মুছ কেটে ফেললো, সমান যা চুল দাড়ি মুছ ছিল সাফ সুতরা করে নিল, একেবারে সুন্দর করে মহিলা সাজলো, কান মাসি পরলো, নাক মাসি পরলো, এইরকম করে মহিলা সাজলো। সাজার পরে নিজের বাড়িতে যায়, যাওয়ার পরে বিবিকে বাড়ি থেকে বের করে দেয়, বলে সর্বনাশী আমার বাড়ি থেকে বের হ, আমার বাড়ি থেকে বের করে দেয়। এরপরে মহিলা সেজে বাকি জীবন কাটায়, শাড়ি পরে, ওড়না পরে, ছায়া ব্লাউজ পরে মহিলা সেজে জিন্দেগি যাপন করে। ওকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি এমনটা কেন করছো, তখন সে আপনাকে বলবে যে আমি স্বপ্ন দেখেছি আল্লাহর সাথে আমার বিবাহ হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ওর দাবি কি? আল্লাহর সঙ্গে নাকি বিবাহ হয়েছে। সে বলে আমি যদি এখন নিজেই আল্লাহর বউ হই তা আমার আবার কিসের বিবি প্রয়োজন? আমি মহিলা সেজে জিন্দেগি যাপন করব, আমার কোনো বউয়ের প্রয়োজন নেই, স্ত্রীর প্রয়োজন নেই। আর আজকে এই চক্রান্তে সারা পৃথিবীকে ডোবানোর চেষ্টা করছে এই ট্রান্সজেন্ডার, এই শয়তানের দলেরা। তারা মনে করছে যে এমনি করে সারা পৃথিবীর মানুষকে জেন্ডার চেঞ্জ করব, এই পায় তারা করছে। এই যে ট্রান্সজেন্ডার স্বপ্ন দেখেছে আল্লাহর সঙ্গে বিবাহ হয়েছে, এই ধরনের শয়তানদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন এমন করে করো, তখন সে বলবে আল্লাহর সাথে বিবাহ হয়েছে, দেখেছি, আমার বউয়ের দরকার নেই, এমনি করে জিন্দেগি যাপন করলেই আল্লাহকে পেয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। আবার কিছু মানুষ দেখতে পাবেন, আমি একবার দেখেছিলাম, জলসা করে আসছিলাম, আস্তে আস্তে দেখছিলাম যে কিছু মানুষ, আপনার যুবক ছেলে, আপনার এই মাথাতে একটা কালো ফেটা বেঁধেছে, 5-7 জন এইরকম করে বেঁধে একজনের নাম জপ করছে, নামটা হচ্ছে বকুল বাবা, বাবা বকুল, বাবা বকুল, বাবা বকুল, এমনি করছে। তো বুঝতে পারলাম না এমন কেন করছে। একটুখানা গাড়িটা যখন সামনে এগিয়ে গেল তখন দেখলাম একটা যুবক মানুষ, যার পরনে জামা প্যান্ট, পায়জামা, প্যান্টি, জাঙ্গিয়া কিচ্ছু নাই, একেবারে উলঙ্গ হয়ে আছে। আর ওর কাছে কিছু যুবতী সুন্দরী মহিলারা গেছে, যাওয়ার পরে ওর কাছে গিয়ে গলায় ঢোল আছে, ঢোলে বাড়ি মারছে, আর ওই ন্যাংটার চারপাশে ঘুরছে আর বলছে একটা জ্ঞানের বাতি জ্বালায়া দাও ন্যাংটা বাবা আমার অন্তরে, আরে সেই বাতিটা দিয়ার ন্যাংটা দেখবো আমি তোমারে, দিনে ন্যাংটা রাতে ন্যাংটা, ন্যাংটা থাকে আমার অন্তরে,
ন্যাংটার কথা মনে পড়ে মন থাকে না সংসারে। বলেন নাউজুবিল্লাহ। এখানে তিনটা মানুষ দেখেন, ভালো করে লক্ষ্য করেন। এক, ন্যাংটার নাম জপ করছিল। দুই, ন্যাংটার কাছে সাহায্য চাচ্ছিল। তিন, ন্যাংটা হয়েছিল। ওদের তিনজনের উদ্দেশ্য দেখুন। যেই ব্যক্তি ন্যাংটার নাম জপ করছিল, ওকে যদি আপনি বলেন তুমি আল্লাহর নাম জপ করা বাদ দিয়ে ন্যাংটার নাম কেন জপ করো, তখন সে আপনাকে বলবে এই ন্যাংটার নাম জপ করলে আল্লাহকে পাওয়া যাবে। এবারে দ্বিতীয়, যে ন্যাংটার কাছে জ্ঞানের ভিক্ষা চাইছিল, ওকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহর কাছে চাইলেই পাওয়া যাবে, আল্লাহ বলেছেন। আল্লাহর কাছে বাদ দিয়ে ন্যাংটার কাছে কেন চাচ্ছ? সে আপনাকে বলবে এই ন্যাংটার কাছে চাইলেই আল্লাহকে পেয়ে যাবো। এবারে যে ন্যাংটা হয়ে থাকে, ওকে আপনি জিজ্ঞাসা করেন যুগ জামানা এত এগিয়ে গেল, মানুষ সারা পৃথিবীকে হাতের মুঠোয় করলো, শয়তান কোথাকারে, এই সময় তোমাকে জামা প্যান্ট পরতে হবে, এই সামান্য বোধগম্যটুকু নেই, কেন তুমি ন্যাংটা হয়ে থাকো? তখন সে আপনাকে বলবে যারা বেশি খরচ করে তারা শয়তানের ভাই। কি বলবে? যারা বেশি খরচ করে তারা শয়তানের ভাই। সে বলবে পৃথিবীতে যখন এসেছিলাম ন্যাংটা হয়ে এসেছিলাম, এখন যদি জামা প্যান্ট পরি তাহলে তো বেশি খরচা হয়ে যাবে, অতএব বেশি খরচ করব না, ন্যাংটা হয়ে থাকবো। ন্যাংটা হয়ে থাকে ওরও একটা উদ্দেশ্য, ও ভেবেছে এমনি করে থেকে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে পাওয়ার জন্য আজ সারা পৃথিবীর দিকে দেখেন, রাস্তা দিয়ে যাবেন, একটা চার চাকা গাড়ি যাচ্ছে, একটা লরি যাচ্ছে, ট্রাক যাচ্ছে, দেখবেন ওটার সামনে একটা চপ্পল ঝুলিয়ে রেখেছে। আপনি জিজ্ঞাসা করেন তোমার এত দামি সম্পদের সামনে কেন ছিঁড়া চপ্পলটাকে ঝুলিয়ে রাখলে? তখন সে আপনাকে বলবে এই ছিঁড়া চপ্পলের মাধ্যমে আল্লাহকে পাবো, আল্লাহর দয়া পাবো, সেই কারণে এই ছিঁড়া চপ্পলটা ঝুলিয়ে রেখেছি। বাংলাদেশে গেলাম, দেখ কিছু মানুষ দেখা যাচ্ছে, মুরব্বী মানুষ, আপনার জুব্বা পরে আছে, টুপি পরে আছে, সুন্দর চেহারা, সুন্নাতি চেহারা, ও পেশাব করলে বেটা পানি নিল না, পেশাব করে পানি নাই না, ওকে জিজ্ঞাসা করেন পানি কেন নিলা না? তখন সে বলবে যে